এখন আন্দোলনকারীরা মনেই করে যে আমরা যা ইচ্ছা তাই করবো, পুলিশ আমাদের কিছু বলবে না। ওই যে দেখেন না, ফেসবুকে লেখে ম্যাট্রিক পাস পুলিশ। আমাদের যে সাব ইন্সপেক্টর আছে, তারা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করা ম্যাক্সিমাম আছে, যারা মাস্টার্স নিচে কেউ নাই। এক দুই নাম্বার হচ্ছে আমাদের পোস্টার দেখতেছেন না, এরা হচ্ছে ইন্টারমিডিয়েট তো আছে, এদের 80% হচ্ছে অনার্স করা, 80%। আর বিসিএস অফিসার যারা আছে তাদের কথাটাই বাদ দিলাম, যে আমরা হয়তো ম্যাট্রিক পাস না করে হয়তো বিসিএস চলে গেছে, হয়তো বা কোনো কারণে হয়ে গেছে, আমাদের বাদ দিলাম। কিন্তু ফেসবুকে দেখেন ঢুকলে আমাদের ব্যাপারে লেখে কোনো কিছু হলে আমার বিপক্ষে, মনে করেন আপনার বিপক্ষে গেলে আপনি লিখবেন যে ম্যাট্রিক পাস ফেল, ম্যাট্রিক ফেল, আমাদের সাথে তর্ক করে। সারা কিন্তু আপনি যাইতে পারেন নাই, এসএসসি তে যাইতে পারেন নাই, আপনি ইন্টারে যাইতে পারেন নাই, ফাঁসি কিন্তু আপনার লাগছেই স্যার। না সেটা তো আমি জানি আপনাদের ব্যাপারে, আমি বলছি মনে করেন আপনার বিপক্ষে গেল, আপনার স্বার্থের বিপক্ষে গেল, তাহলে লিখবে কি ম্যাট্রিক ফেল পুলিশ আমাদের সাথে ঝগড়া করে। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা। মনে করেন আপনারা আপনাদের মতো এরকম হাজারো আন্দোলনকারী থাকতে পারে, তারপরে বিভিন্ন ক্রিমিনাল থাকতে পারে, তাদেরকে আমাদের কাজ কি তাদেরকে ঠেকানো, বা তারা যেন এই অপরাধ না করে, সেটা তো কাজ আমাদের। বা আন্দোলনকারীরা আসলে যা ইচ্ছা তাই যেন না করতে পারে, এটাই তো কাজ। এখন আন্দোলনকারীরা মনেই করে যে আমরা যা ইচ্ছা তাই করবো, পুলিশ আমাদের কিছু বলবে না, এইটাই তো সমস্যা। ওই যে এক ভাই যখন বললো না যে আপনারা আমাদের আটকাইছেন কেন, এটাও তো কথা, আটকাইছে কেন? এখন ছাড়া দিলে কি ভাই ঠিক আছে আমরা ছাড়া দিলাম, তাহলে তো আর এখানে থাকবেন না। কোথায় যাবেন? কই তাহলে সচিবালয় যাবো। কোথায় যাবেন? কই যমুনায় যাবো। আরে বাবা, চারজন প্রতিনিধি পাঠাইলেন, যত সহজ ওই প্রতিনিধিরা যাইতে পারলো। আমরা তো প্রতিনিধি পাঠাইছি, তার প্রতিনিধি পাঠানোর পরে যদি রাস্তা বন্ধ করে রাখেন, শোনেন আমি খালি প্রতিনিধি না, সেই দিনও যেমন আমরা পাঠালাম না, এর আগেও আমি মাননীয় প্রধান উপদেষ্টা এপিএসের সাথে পিএসের সাথে কথা বলাইছি না। এটা আপনাদের হয়তো তো আর একদিনে হয়নি, এটা তো একটা পর্যায়ে গেছে, এবং এটা এখন যেটা আছে একেবারে খুবই মানে ভালো অবস্থা আছে, এটা হয়েও যাবে, এটা না হওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, এরপরে যদি আপনি যদি মনে করেন, তাহলে আমাদের তো কষ্ট লাগে, যে আমার হয়তো আমি কষ্ট করতেছি, দাঁড়ায় আছি, আমরা সবাই দাঁড়ায় আছি, এটা বিষয় না। বিষয় হচ্ছে তাকে পিছনে তাকায় দেখেন, একটা রাস্তা বন্ধ হলে মানুষের কীভাবে ভিতরে বসে থাকলে আপনি শুনতে পারবেন। এটা শোনেন, স্যার যেটা বললো আপনার উচিত ছিল কি, আমি অনেকবার বুঝাইছি, প্রতিনিধি দল যখন চলে গেল না, আপনি